বিজয়টা হলো জনগণের বিজয়, গণতন্ত্রের বিজয়। এই যে মানুষের যে দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল, 17 বছরের যে অপেক্ষা ছিল, যে তারা কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করেছিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তাদের যে প্রত্যাশা যে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করবে, সেই ভোটাধিকারের মধ্য দিয়ে তার একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, পছন্দের প্রার্থী পছন্দের দল নির্বাচিত হবে, যেই দল আমাদের খেয়ানত করবে না এবং দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার এবং মানুষের যে মৌলিক অধিকারগুলি, সাংবিধানিক অধিকারগুলি সংরক্ষিত হবে, তার জন্য লড়াই করেছিল। ইতোপূর্বে যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকার তো জনগণের কাছে তোয়াক্কা করেনি, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তারা একটি অসাংবিধানিক সরকার ছিল, একটি স্বৈরাচারী সরকার ছিল, একটি দানবীয় সরকার ছিল, মাফিয়া সরকার ছিল। তারা জনগণের কে পুঁজি করে, তারা প্রশাসন যন্ত্রকে পুঁজি করে তারা গায়ের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে বসেছিল। এখন আমাদের জনগণের যে সত্যিকার অর্থে যে আজকে কালকে যে 12ই ফেব্রুয়ারি যে ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনের মধ্য দিয়ে যে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ এবং ক্রেডিবল একটি অংশগ্রহণমূলক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে তারা বিজয়ী করতে পেরেছে, নির্বাচিত হয়েছে। যে জনপ্রতিনিধিরা তারা মহান জাতীয় সংসদে গিয়ে তারা সেখানে জনগণের কল্যাণে মঙ্গলে কাজ করবে এবং জবাবদিহিতামূলক এই সরকার প্রতিষ্ঠা হবে, যেন অতীতের থেকে শিক্ষা নিয়ে। কেন বিগত দিনে যে কারণে এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার, তারা আজকে নির্বাচন নিষিদ্ধ হয়েছে এবং জনগণের প্রত্যাখ্যাত হয়েছে এবং আজকে সেই দলটি নির্বাচন করতে ব্যর্থ হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ধরনের যে অভিজ্ঞতাকে আমরা সামনে রেখে আমরা আগামী দিনে দেশ পরিচালনা আমরা করব। আমাদের দলের নেতা, আমাদের চেয়ারম্যান তারেক রহমান, তিনি দীর্ঘ 27 বছর প্রবাসী থেকে দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের আইনি শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচারের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করেছেন। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার নির্বাচনের জন্য লড়াই করেছিলেন। সেটা অনেক ত্যাগের বিনা, অনেক রক্ত, শ্রম, ঘাম জড়িয়ে করতে হয়েছে এবং আমাদের দলের প্রয়াত তিনবারের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, অবশ্যই দেশ নেত্রী মাতৃ গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য আজীবন তিনি লড়াই করে তিনি তাকে জীবন দিতে হয়েছে। এবং তারেক রহমান অনেক নিগৃহীত, অত্যাচারিত হয়েছেন, এই দেশে অনেক শহীদ হয়েছেন। আমাদের দীর্ঘ 17 বছরে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মী তারা জীবন দিয়েছে, তারা আপনার গুম হয়েছে, খুন হয়েছে, অন্যায় অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম খুনে শিকার হয়েছে। এবং বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা দেখেছেন যে কীভাবে সেখানে আমাদের দলেরই প্রায় 422 জনকে শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে। তা আমি থেকে শুরু করে প্রায় 2000-এরও বেশি নেতাকর্মী এই জুলাই যোদ্ধা তারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে দেশের জন্য। আজকে তাদের রক্তের মধ্য দিয়ে, আমাদের শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা আজকে একটি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার, একটি জনগণের সত্যিকার জবাবদিহিতামূলক একটি সরকার, দায়বদ্ধতা জনগণের কাছে এরকম একটি সরকার পেতে যাচ্ছি। আমরা আশা করি আগামী দিনে যে সরকারটি মানে আমরা যেটা দৃশ্যমান দেখতে পাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দানেশের প্রার্থীরা যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিজয়ী হয়েছে, তারাই আগামী দিনে এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী আমার দল, তারা আগামী দিনে এই সরকার গঠন করতে যাচ্ছে। আশা করব যে আমাদের যে প্রতিশ্রুতি, যে অঙ্গীকার, বিশেষ করে একত্রিত রাষ্ট্র সংস্কার মেরামতের যে রূপরেখা আমাদের দল দিয়েছেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন, সেটা আমরা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছি, অঙ্গীকার করেছি, সেটা ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করার পরে সমস্ত অঙ্গীকারগুলো আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ এবং এগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। লাইফ তো প্যারা দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক কপস, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ।